হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স লার্নিং। আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্কেলার ভেক্টরের পার্ট 2। তো তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের স্কেলার ভেক্টরের পার্ট 1 ভিডিওটি দেখোনি, এক্ষুনি আমাদের ডেসক্রিপশনে চলে যাও, ওইখানে আমাদের পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে। পার্ট 1 এর ক্লাসটা দেখার পর তারপর পার্ট 2 এর ক্লাসটা দেখবে। আর বলে রাখি, যাদের স্কেলার ভেক্টরের পার্ট 1 এ কোনো প্রবলেম থাকে তারা অবশ্যই আমাদের ফেসবুকের পেজ দেওয়া আছে ডেসক্রিপশনে, ওইখানে গিয়ে তোমরা ইনবক্সে মেসেজ করতে পারো। আমরা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসে ক্লিয়ার করে দেবো প্রবলেমগুলি। তো চলো শুরু করি স্কেলার ভেক্টর পার্ট 2। তো আমরা পার্ট 1 এ স্কেলার ভেক্টরের বেসিকগুলি দেখেছিলাম। তো আজকে দেখবো কয়েকটা মজাদার পার্টও। প্রোডাক্ট অফ টু ভেক্টরস। ভেক্টরের গুণকে সাধারণত দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে গিয়ে স্কেলার গুণফল, আরটা হচ্ছে গিয়ে ভেক্টর গুণফল। তো স্কেলার গুণফলটা কি? যদি দুটি ভেক্টর এ ও বি হয় তবে আমরা এ ডট বি ইকুয়াল টু লিখতে পারি এ বি কস থিটা। আমরা স্কেলার গুণফলকে আমরা ডট দিয়ে লিখব, ঠিক আছে? তো এ ডট বি ইকুয়াল টু হয়ে গেল এ বি কস থিটা। থিটা ইকুয়াল টু হচ্ছে এখানে এ আর বি এর মধ্যে অন্তর্বর্তী কোণ। তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, সাপোজ আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি জানি? বল ইনটু সরণ। এখানে বল আর সরণ ভেক্টর রাশি হলো, তাদের যে গুণফল ওয়ার্ক ডান সেটা কিন্তু স্কেলার। বুঝা গেল? এবার দেখি ভেক্টর গুণফল। সাপোজ এখানে ধরে নিলাম যে এ আর বি এর মধ্যে অন্তর্বর্তী কোণ সাপোজ আলফা। এ ক্রস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি সাইন আলফা ইন্টু এন কে। তাহলে ভেক্টর গুণফলকে আমরা ক্রস দিয়ে লিখব। আর এখানে যে এন কে, এটা হচ্ছে কি এখানে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর আমরা পার্ট 2 তে পড়েছিলাম। এখানে এন ক্যাপটা হচ্ছে গিয়ে তার ইউনিট ভেক্টর। এ দেখলাম আমরা যে প্রোডাক্ট অফ টু ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল, এটা হলো যে স্কেলার গুণফল, এটা হলো গিয়ে ভেক্টর গুণফল। এখন আমরা দেখব রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। তো রিলেটিভ ভেলোসিটি হচ্ছে একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি বলে। সাপোজ এখান দিয়ে একটি বাস যাচ্ছে, তার সাপেক্ষে এখান দিয়ে একটি বাইক যাচ্ছে। তো এটা একটা গতিশীল বস্তু, এটা একটা গতিশীল বস্তু। তো একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর আপেক্ষিক গতিবেগ বলা হয়। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ এখানে একটি বাস যাচ্ছে, সাপোজ এখান দিয়ে আরেকটা সাপোজ ধরো বাইক যাচ্ছে। এটা একটি বস্তু, এটা একটি গতিশীল বস্তু। তো একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর বেগকে প্রথম বস্তুটির সাপেক্ষে দ্বিতীয় বস্তুটির আপেক্ষিক গতিবেগ বলা হয়। বুঝা গেল? এখন আমরা কয়েকটা স্পেশাল ট্রিগোনোমেট্রিক ট্রিক্স দেখব কয়েকটা অ্যাঙ্গেল বের করার জন্য। সাপোজ একটা ট্রায়াঙ্গেল নিলাম, সাপোজ এটা 37 ডিগ্রি। তো এটা ধরলাম 4, এটা 3, এটা নিলাম 5। এগুলিকে গোল্ডেন অ্যাঙ্গেলও বলা হয়। সাইন 37 বা 37 ডিগ্রি। তো আমরা যদি সাইন 37 বের করি তাহলে সাইন 37 কত হবে? 3/5 লম্ব বাই অতিভুজ। তাহলে করলে কত হবে? 0.6। সাপোজ আমরা এবার নিলাম একটা অ্যাঙ্গেল 53 ডিগ্রি, এটাকেও গোল্ডেন অ্যাঙ্গেল বলা হয়। এবার আমরা যদি সাইন 53 বের করি
তাহলে কি হবে 4/5 সেই এটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ কত আসবে 0.8। এবার আমরা চেক করব যে অ্যাঙ্গেলগুলির ভ্যালু কি ঠিক না। তো আমরা জানি যে sin 30 এর ভ্যালু কত হাফ, দ্যাট মিন্স 0.5। আবার sin 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, দ্যাট মিন্স 0.707। তো এটা আছে sin 37। এটা দেখো sin 37 এর ভ্যালুটা 0.5 আর 0.7 এর মধ্যে আছে, তার মানে কি এটার ভ্যালুটা ঠিকই আছে। তো এইভাবে আমরা tan এর ভ্যালু বের করতে পারি। তো tan 37 কি হবে লম্ব বাই ভূমি কত 3/4, কত হবে 0.75। আবার tan 53 এর ভ্যালু কত হবে 4/3, কত আসবে 1.33। তো আমাদের এই অ্যাঙ্গেলগুলি অনেক সময় আমাদের কাজে লাগবে। এখন আমরা দেখব একটি মজাদার টপিকস রেইনম্যান প্রবলেম, বা অনেকে বলে থাকে যে ওমেন রেইন প্রবলেম। তো সেটা কি, এটার সাথে আমাদের বাস্তবের অনেক মিল রয়েছে, বা বাস্তবে আমরা এই প্রবলেমটা খুঁজে পাই। সাপোজ ধরো কেউ একজন দাঁড়িয়ে আছে, আবার এখান দিয়ে বৃষ্টি পড়ছে, তো সে নিশ্চয়ই ছাতি খুলে দাঁড়াবে। সাপোজ ধরলাম বৃষ্টি পড়ছে 80 কিলোমিটার/আওয়ার বেগে, তো সে যেহেতু দাঁড়িয়ে আছে তার বেগ কি 0, ঠিক আছে। তো আমরা জানি, বা এখানে ভেলোসিটিটা হবে VRM, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন, আর এটা হচ্ছে ওর ম্যানের ভেলোসিটি। তো VRM মানে ভেলোসিটি অফ রেইন অ্যাজ সিন বাই ম্যান, বুঝা গেল? ভেলোসিটি অফ রেইন অ্যাজ সিন বাই ম্যান, যাকে দেখছে সে হবে আগে। এখানে কাকে দেখছে বৃষ্টিকে, তো রেইন আগে, তো এটা হবে VRM ইকুয়ালস টু VR মাইনাস VM। আমরা যদি গ্রাউন্ডের রেসপেক্টে করি তবে VRG মাইনাস VMG। তো দেখো এখানে বৃষ্টি পড়ছে 80 কিলোমিটার/আওয়ার বেগে, তার মানে কি এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে কি হবে এটা -80 জে ক্যাপ, আর এটা 0, তাহলে কিছু হবে না। তো এখানে জে ক্যাপটা লিখেছি আমি, দেখো আমরা ইউনিট ভেক্টর পড়ার সময় বলেছিলাম যে যদি এক্স, এটা যদি ওয়াই, এটা যদি জেড হয়, সাপোজ ধরো এটা ওয়াই, এটা জেড, এক্স অ্যাক্সিস বরাবর আমরা ইউনিট ভেক্টরটা হবে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর হবে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর হবে কি ক্যাপ। ক্যাপকে আমরা এরকম ভাবে লিখি, এটা অলওয়েজ। সেই জন্য আমরা ভেলোসিটি অফ রেইনের সময় লিখেছিলাম -80 জে ক্যাপ, যেহেতু এটা নিচের দিকে পড়ছে আর এর কোনো ভেলোসিটি নেই, এই জন্য এটা 0। তো আমরা এটাকে যদি এক্সিস, তো আমরা এটাকে যদি এক্সিস দিয়ে দেখি, তো দেখি কিরকম হয়। তো এখানে VRM দেখো -80 জে ক্যাপ, মানে এদিকে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হবে এদিকে, আর VM এটা 0, কিছু হবে না। তাহলে তার লব্ধিটা কোন দিকে হবে এই বরাবর, মানে সে এই বরাবর তার ছাতিটা খুলবে, এই জন্য এই বরাবর আছে।
নেক্সট দেখব, সাপোজ আমরা অনেক সময় লক্ষ্য করি কি, সাপোজ আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, ঠিক আছে, সোজাই দাঁড় করে রাখলাম ছাতিটা। এবার আমরা একটা সাইকেল নিয়ে রওনা হলাম। তো যখন সাইকেল নিয়ে যেতে থাকি, বৃষ্টি পড়ছে, তখন কি হয়, বৃষ্টি আমাদের ফেসের দিকে আসতে থাকে, তখন আমরা কি করি, ছাতিটা নুয়ে ধরি। এটা বেসিক্যালি কেন হয়, তো সেটা আমরা এখন দেখব। তো সাপোজ ধরো বৃষ্টি পড়ছে 80 কিলোমিটার/আওয়ার, আর সাপোজ ধরো ছেলেটি যাচ্ছে এইভাবে, আর তার ভেলোসিটি ধরলাম 60 কিলোমিটার/আওয়ার, এদিকে যাচ্ছে। তাহলে ভিআরএম কি হবে, ভিআরজি সেম ভাবে -80 জে ক্যাপ, আর ও কি হবে 60 আই ক্যাপ, যেহেতু পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছে, সেই জন্য এটা প্লাস আই। তো ভিআরএম পাওয়া গেলে কি -80 জে ক্যাপ -60 আই ক্যাপ। তো এখন আমরা এটা অ্যাক্সিস দিয়ে দেব, এটা যদি ওয়াই, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা -x, এটা -y। তো এখানে -80 জে ক্যাপ, তার মানে এইদিকে -60 আই ক্যাপ, দ্যাট মিনস -x ডিরেকশন এদিকে। তাহলে তার যে লব্ধিটা ভিআরএম, সেটা কোন দিকে হবে, এই বরাবর ভিআরএম, ঠিক আছে। তাহলে ছেলেটি সাপোজ এই বরাবর ছাতা ধরল, এবং ওয়াই অ্যাক্সিসের সঙ্গে সে যদি থিটা অ্যাঙ্গেল করে, এটা থিটা মানে এটাও থিটা, ঠিক আছে। তো এখন আমরা যদি বলে যে তার লব্ধি বেগ কত, তখন আমরা কি বের করব, মড ভি, গতিবেগের ম্যাগনিটিউড কি হবে, এটা √80² প্লাস 60²। তো তোমরা এই আনসারটা আমাদের কমেন্ট করে জানাবে যে আনসারটা তোমাদের কত আসছে। এবার আমরা ভেলোসিটি বের করতে পারি, সেম ভাবে আমরা তার অ্যাঙ্গেলটা বের করতে পারি। তো আমরা যদি একে tan থিটা দিয়ে লিখি, এটা যদি 80 জে ক্যাপ হয়, এটা যদি 60 আই ক্যাপ হয়, আর সেম এটার প্যারালাল যদি এক্সিসটা এখানে আঁকি, সেম ভাবে এটাও 60 আই ক্যাপ, এটা না লিখি 80 এটা 60, সেম এটা প্যারালাল, তো এটাও 60। তাহলে tan থিটাটা কি হবে, 60/80, 0 0 চলে গেল, 6/8, দ্যাট মিনস 3/4, তাহলে কত আসছে 0.75। এইভাবে আমরা তার অ্যাঙ্গেলটাও আমরা বের করতে পারি। তো এই জন্য আমরা যখন কোনো গতিশীল হই, তখন আমরা ছাতিটাকে সোজা না করে নুয়ে ধরি। আমাদের স্পিড যত বেশি হবে, সাপোজ ধরো সাইকেল নিয়ে যাচ্ছি তখন একবার এইরকম, তো যখন আমরা ধরো বাইক নিয়ে যাচ্ছি তখন আরও বেশি নুয়ে রাখতে হবে। তো স্পিড যত বেশি, তার অ্যাঙ্গেলটাও কিন্তু তত বেশি হবে। এটাই হলো গিয়ে রিলেটিভ মোশন। তো এখন আমরা রেইনম্যান প্রবলেম এর উপর আমরা একটি অঙ্ক দেখব। তো বোর্ডে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, রেইন ইজ ফলিং ভার্টিক্যালি উইথ ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড and a man is moving with velocity 6 মিটার/সেকেন্ড. Find the angle at which the man should hold his umbrella to avoid getting wet. তো
তো তার মানে কি এখানে বৃষ্টি পড়ছে, কত কত দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। আর বলছে এ ম্যান ইজ মুভিং উইথ ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড। লোকটি মুভ করছে কত ভেলোসিটিতে 6 মিটার পার সেকেন্ড মুভ করছে। তো আমাদের বের করতে হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ছাতাটি ধরে রাখবে। তো সেম আগের মতো বের করতে হবে ভি আর এম কত, তো ভেলোসিটি অফ রেইন অ্যাজ সিন বাই ম্যান, তাহলে ভি আর এম, যাকে দেখছে সে আগে, তো ভি আর জি মাইনাস ভি এম জি, ভি আর ইকুয়াল কত 10 মিটার পার সেকেন্ড, তো যেহেতু নেগেটিভ ওয়াই ডিরেকশন তাহলে মাইনাস 10 জে কে মাইনাস ভিএমজি, ভিএম কত দিয়েছে 6 মিটার পার সেকেন্ড, এটা পজিটিভ এক্স ডিরেকশনে, তার কত হবে 6 আই ক্যাপ। তো আমরা যদি এটাকে অ্যাক্সিস দিয়ে দেখাই, এটা ওয়াই, এটা এক্স, এটা মাইনাস এক্স, এটা মাইনাস ওয়াই। তো এখানে আছে মাইনাস 6 জে ক্যাপ মানে নেগেটিভ ওয়াই ডিরেকশন, এদিকে 10 মাইনাস 6, তো লোক দিতে কোন দিকে হবে এইদিকে ভিআরএম, এখানে আমরা পাই। তো এটা যদি অ্যাঙ্গেল ধরি আমরা থিটা, সেম ভাবে এটাও থিটা, তার মানে তাকে এই বরাবর ছাতিটা ধরতে লাগবে, তাহলে সে ভিজবে না। তো আমরা এখন এই অ্যাঙ্গেলটা বের করব। তো tan থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এখানে এটা 6 মানে এটাও 6, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে 6/10 ইকুয়ালস টু লিখতে পারি 3/5। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি tan ইনভার্স 3/5 পেয়ে গেলাম আমরা आंसर। তো এইভাবে আমরা তার অ্যাঙ্গেলটা বের করতে পারি। তো এখন আমরা দেখব প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। তো এখানে প্রজেক্টাইলটা হচ্ছে গিয়ে মানে প্রাস হচ্ছে গিয়ে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি কোনো একটি বস্তুকে নিক্ষেপ করি, ওই নিক্ষিপ্ত বস্তুটিকে আমরা বলি প্রাস। আর প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল টাইপ অফ 2D মোশন, ঠিক আছে। সাপোজ আমরা যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, সাপোজ ধরো আমি এই হাত থেকে এটা থ্রো করলাম, তাহলে এটা কি, এটা ট্র্যাজেক্টরিটাকে এটা প্যারাবোলা। সেমভাবে দেখো আমরা এটাকে সাপোজ ইউ গতিবেগে নিক্ষেপ করলাম, তাহলে তার ট্র্যাজেক্টরিটা কি হবে এরকম, এটা একটা প্যারাবোলা। অনেকের কাছে এটা একটা সেমি সার্কেল মনে হলো, এটা একটা প্যারাবোলা। তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর এটা উপাংশটা কি হবে, এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় ইউ cos থিটা, এটা হবে কি ইউ sin থিটা। এখানে এই অংশটিকে বলা হয় রেঞ্জ। এখানে বস্তুটি সর্বোচ্চ এই বিন্দু অবধি গেল, তাহলে এই হাইটটাকে আমরা ম্যাক্সিমাম হাইট বলবো, যেটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করব। এখন আমরা যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখি, তাহলে দেখতে পাবো যে এক্স অ্যাক্সিস বরাবর ইউ অংশকে ইউ এক্স ইকুয়াল টু ইউ cos থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ ওয়াই ইকুয়াল টু ইউ sin থিটা। আর
ওয়াই অ্যাক্সিস বরাবর তার যে অ্যাক্সেলারেশনটা আছে সেটা কি হবে মাইনাস জি, গ্রেভিটেশনের বিপরীত দিকে, আর এক্স অ্যাক্সিস বরাবর হবে 0। এবার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর দেখি, যদি এটা গ্রাউন্ডে হিট করে তো এট দিস স্টেজ ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কি 0। তো আমরা একটা ফর্মুলা জানি, ইউজিং s equal to ut plus half of ft square, এরকম টাইপের রিলেশন আমরা প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম, s equal to ut plus half ft square। তো এখানে s টা হচ্ছে কি 0, u টা হচ্ছে কত u sin থিটা, এখানে t টাকে আমরা ক্যাপিটাল T দিয়ে ডিনোট করব, যেটা হচ্ছে গিয়ে টাইম অফ ফ্লাইট, কতক্ষণ এটা নিক্ষিপ্ত অবস্থায় থাকলো, প্লাস হাফ f, that means minus g into t square minus g। তাহলে এখান থেকে আমরা t ইকুয়াল টু কি পাচ্ছি 2u sin theta by g, এটা আমরা কি পেলাম টাইম অফ ফ্লাইট বা ক্যাপিটাল T। এখন এটা যদি গ্রাউন্ড হিট করে তাহলে ক্যাপিটাল X দিয়ে যদি লিখি, এটাকে আমরা লিখতে পারবো ux ইনটু ক্যাপিটাল T, যদি এটা গ্রাউন্ড হিট করে। তাহলে এখানে ux ইকুয়াল টু কি, এখানে u cos থিটা, আর t আমরা কি পেলাম 2u sin থিটা বাই g। তাহলে আমরা পেয়ে যাচ্ছি u স্কয়ার ইনটু 2 sin থিটা cos থিটা বাই g। এখানে 2 sin থিটা cos থিটা কি sin 2 থিটা বাই g, ঠিক আছে। এখানে ক্যাপিটাল x টাকে আমরা ক্যাপিটাল H দিয়ে ডিনোট করতে পারি, ম্যাক্সিমাম হাইট। তাহলে আমরা ম্যাক্সিমাম হাইটটাও পেয়ে গেলাম, টাইম অফ ফ্লাইটটাও পেলাম, আর ম্যাক্সিমাম হাইটটাও আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব তার রেঞ্জ। তাহলে 2 sin থিটা cos থিটাটা কি sin 2 থিটা, তাহলে u স্কয়ার ইনটু sin 2 থিটা বাই g। আমরা ক্যাপিটাল x টাকে ক্যাপিটাল R দিয়ে ডিনোট করতে পারি তার রেঞ্জটাকে, তাহলে আমরা রেঞ্জটা পেয়ে গেলাম r ইকুয়াল টু u স্কয়ার sin 2 থিটা বাই g। আবার টাইম অফ ফ্লাইটও পেয়ে গেলাম t ইকুয়াল টু 2u sin থিটা বাই g। এবার আমরা বের করব তার ম্যাক্সিমাম হাইটটা। তো আমরা এই বরাবর যদি একটু ফাংশন নিই v, এটা কি হবে, এটা আলফা হয়, এটা হবে v cos আলফা, এটা হবে v sin আলফা। তো এট ম্যাক্সিমাম হাইট কি হবে তার vy টা কি হবে 0। তো ইউজিং আমরা একটা রিলেশন জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as বা 2fs অ্যাক্সেলারেশন আর কি। তো এটা হচ্ছে গিয়ে vy স্কয়ার ইকুয়াল টু uy স্কয়ার মাইনাস 2gh, মাইনাস জি কারণ অ্যাক্সেলারেশনটা এখানে মাইনাস জি আর s টা এখানে ক্যাপিটাল H, ম্যাক্সিমাম হাইট। তো vy টা 0, uy টা কি এখানে u sin থিটা হোল স্কয়ার মাইনাস 2gh, ঠিক আছে। uy টা আমরা আগে দেখেছিলাম যে y axis বরাবর তার অংশটা u sin থিটা। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল H টা পেয়ে যাচ্ছি
ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এটা হচ্ছে গিয়ে তার ম্যাক্সিমাম হাইট এইচটা। তাহলে আমরা যদি এখান থেকে অরিজিন থেকে ইউ বেগে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে তার ট্র্যাজেক্টরিতে দেখলাম একটা প্যারাবোলা, আর তার টাইম অফ ফ্লাইটটা আমরা বের করলাম টি ইকুয়াল টু 2u sin থিটা বাই জি। তার রেঞ্জটাও বার করলাম যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে গিয়ে আমরা বের করতে পারি ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা বাই জি। এবং সে কতটুকু ম্যাক্সিমাম হাইট অর্জন করলো সেই প্রক্ষেপকালে, সেটা আমরা বের করলাম এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এই তিনটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, এগুলি দিয়ে অনেক নিউমেরিক্যালও আসে। তো আজ এই পর্যন্তই। যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম থাকে তোমাদের, আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা জানাতে পারো তোমাদের কি প্রবলেম আছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে সেটা একটু প্রেস করে দিও। থ্যাংক ইউ।